বেগম খালেদা জিয়ার শাসনামল ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও বিতর্কিত দুই দিক থেকেই আলোচিত। ১৯৯০ সালে স্বৈরাচার পতনের পর তার নেতৃত্বে ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র চালু হয়। রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় পদ্ধতিতে ফিরে আসে বাংলাদেশ। গ্রামীণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য খাতে কিছু উন্নয়ন হয়। নারীদের শিক্ষা ও অংশগ্রহণে কিছু অগ্রগতি দেখা যায়। রপ্তানি খাত, বিশেষ করে গার্মেন্ট শিল্পে অগ্রগতি শুরু হয়। বৈদেশিক বিনিয়োগ কিছুটা বাড়ে। বিরোধী দলের আন্দোলন, হরতাল ও সহিংসতা ছিল নিয়মিত ঘটনা। ১৯৯৬ সালে নির্বাচন নিয়ে বড় সংকট তৈরি হয়, যা পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সূচনা করে। তার শাসনামলে দুর্নীতির অভিযোগ ব্যাপকভাবে আলোচিত হয়।